মালয়েশিয়া থেকে বলছি। আমাদের ৩ মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার যে ৩ মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন, তাহলে নামাজ ভাঙতে পারবেন না। কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয়। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই, তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন। কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি, এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই। চরমনায় পীর সাহেব সম্প্রতি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। আপনি কি এই দাবির সঙ্গে একমত? শুধু একমত নই, আমি মনে করি এটা যুগান্তকারী একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন এবং এখানে অন্য সবার শতকণ্ঠে ঐক্যমত পোষণ করা দরকার। কারণ আমরা জানি যে আমাদের এদেশের অভিভাবকেরা তারা তাদের প্রিয় সন্তান সন্ততিদের জন্য আলাদা হুজুর রেখে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেন। যে দেশের বেশিরভাগ মানুষ তাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিতে চান, এর জন্য আলাদা এফোর্ট, আলাদা পয়সা, আলাদা সময় তাদের ব্যয় করতে হয়। কেন সে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জনগণের সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে না? তাহলে তো সেক্ষেত্রে জনগণের হাজারো লাখো কোটি ঘন্টা বেঁচে যায়, টাকা পয়সা বেঁচে যায়, এফোর্ট গুলো আলাদা করে দিতে হয় না। তাই মনে করি যে যদি স্কুলে ধর্মীয় শিক্ষক নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয় এবং ধর্মীয় শিক্ষার মুসলমান শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে জনগণের হাজারো লাখো কোটি আপনার যে ঘন্টা, সেগুলো বেঁচে যাবে এবং তাদের যে অর্থ ব্যয় হয় আলাদা করে এটার জন্য, সেটা বেঁচে যাবে। আমার মনে হয় এই দাবি পেশ করে জনাব সাহেব খুবই যথার্থ একটি কাজ করেছেন, পরিপূর্ণভাবে আমরা তার সাথে সহমত পোষণ করছি।